যারা আল্লাহকে সেজদা দেয়, যাদের নাক এবং কপাল আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হয় না, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তাআলা তাদের চেহারাকে উজ্জ্বল করে দিবেন। এটা কিয়ামতের দিন এবং দুনিয়ায় উজ্জ্বল থাকবে। কারা সেজদা দেয়? যারা জুমার দিন দেয় আর দেয় না, এদের চেহারা উজ্জ্বল থাকবে। অথবা যারা ঈদের দিন দেয়, বেয়াই আসলে দেয় সেজদা, এদের চেহারা উজ্জ্বল না। সব সময় আল্লাহর হুকুম মতো যারা সঠিকভাবে সেজদা দেয়, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর, সিবগাতাল্লাহ, সিবগাতুন শব্দের অর্থ হলো রং, আর আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। সিবগাতাল্লাহ, আল্লাহর রং। অমান আহসানু, কি উত্তম, মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার জন্যই, তার উদ্দেশ্যেই আমরা তার গোলামি করি, দাসত্ব করি। ইবনে আব্বাস, কালবি, কাতাদা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সিবগাতুন শব্দের অর্থ করেছেন, সিবগাতুন শব্দের অর্থ রং, তারা অর্থ নিয়েছেন সিবগাতুন শব্দের অর্থ হলো দিন, ইসলাম। অর্থাৎ সিবগাত আল্লাহ, আল্লাহর দিন। অমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া দিন, এর চাইতে কার দেওয়া দিন উত্তম। আল্লাহ যে দিন দিয়েছেন, আল্লাহ যে ইসলাম দিয়েছেন, রাসূলুল্লাহ যেভাবে দিয়ে গেছেন, এর চাইতে তুমি আবার আলাদা সবক বানাও, তরিকা বানাও, এটা আবার, এটা কোন ইসলাম, কোন ধর্ম? তাফসীর কারকগণ বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহর দেওয়া পদ্ধতির চেয়ে তুমি যে পদ্ধতি তৈরি করেছো এটা কেমন উত্তম। ওয়ানাহনু লাহু আবিদুন, আমরা সকলেই তার উদ্দেশ্যে ইবাদত করি। এখন কোনো ব্যক্তি যদি, কোনো কোম্পানি, কোনো আবিষ্কারক কোনো বস্তু বানালে, অর্থাৎ মোবাইল যিনি আবিষ্কার করেছেন, ইলেকট্রিক যত যন্ত্র যারা আবিষ্কার করেছেন, যারা আবিষ্কার করেছেন তাদের চাইতে ওই যন্ত্রটি সম্পর্কে অন্য কারো ধারণা বেশি না কম? অবশ্যই কম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোন ইবাদত করলে, কিভাবে আল্লাহ তাআলাকে ডাকলে সঠিকভাবে ডাকা হবে, এটা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি বললে সেটা সঠিক, না অন্য কেউ বানালে সেটা সঠিক হবে? অতএব তিনি বললে এটাই সঠিক হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কোন আইনে মানুষ সোজা থাকবে, কোন আইন থাকলে চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না, খুন হবে না, ছিনতাই করা হবে না, জুলুম থাকবে না। এই আইনগুলো যদি তোমরা মানো, তাহলে তোমরা দুনিয়া একটা ছোট্ট জান্নাত পাবে, শান্তিতে বসবাস করতে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন জাতির নেতারা তাদেরকে, নিজেদেরকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু তারা কখনো বলেন নাই আমরা মানুষ সৃষ্টি করেছি। তারা কখনো বলেন নাই আমরা মানুষকে বানিয়েছি। যেমন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, কিন্তু ফেরাউন কখনো বলেন নাই যে আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীতে যারাই খোদা দাবি করছে, নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছে, কিন্তু আজও পর্যন্ত পৃথিবীতে কেউ দাবি করে নাই আমরা মানুষদেরকে সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি। অতএব মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কোনটা কিভাবে চললে সুন্দর থাকবে এটা আল্লাহর চাইতে ভালো কেউ জানেন না। তাফসীর কারকগণ কেউ কেউ বলেছেন সিবগাতুন শব্দের অর্থ রং, যেই রং, যেই ইবাদত করলে ওই ইমানদারদের চেহারায় রঙিন হবে বা রঙিন হয়। একজন ইমানদার, প্রকৃত ইমানদার, মুনাফিক না, তার চেহারার দিক তাকালে বোঝা যায়, যাকে দেখলে পরকালের কথা মনে আসে ওই ব্যক্তি ইমানদার। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা আল্লাহকে সিজদা দেয়, যাদের নাক এবং কপাল আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হয় না, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ তাআলা তাদের চেহারাকে উজ্জ্বল করে দিবেন। এটা কিয়ামতের দিন এবং দুনিয়ায় উজ্জ্বল থাকবে।
কারা সেজদা দেয়? যারা জুমার দিন দেয়, আর দেয় না, এদের চেহারা উজ্জ্বল থাকবে। অথবা যারা ঈদের দিন দেয়, বেয়াই আসলে দেয় সেজদা, এদের চেহারা উজ্জ্বল না। সব সময় আল্লাহর হুকুম মতো যারা সঠিকভাবে সেজদা দেয়, 5 ওয়াক্ত, জুমা, 2 ঈদ, সব সময় আল্লাহর হুকুমগুলো মেনে নেয়, আল্লাহ তাআলা বলেছেন তাদের চেহারা উজ্জ্বল থাকবে। এই চেহারা উজ্জ্বল বানানোর জন্য খ্রিস্টানরা তাদের বাচ্চা জন্মগ্রহণ করলে 7ম দিনে তারা হলুদ রং দিয়ে তাদের বাচ্চাদেরকে গোসল করায়, যাতে তাদের বাচ্চাদের চেহারা রঙে রঙিত হয়। আল্লাহ তাআলা যেই রঙের কথা বলেছেন, এটা ইমানের রং, ইমানের আলো, দ্বীনের আলো, আল্লাহ তাআলার আইনের আলো ইমানদারদের চেহারায় প্রকাশ পাবে, যারা প্রকৃত ইমানদার। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم। হে রাসূল, আপনি বলে দিন, আতুহাজ্জুনানা, তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্কিত সৃষ্টি করতেছ। এই বিতর্কিত কিন্তু এখন যুগে যুগে করে মানুষ। কেউ কা আল্লাহ সাথে আছেন, কেউ কা আরশে আছে, কেউ কা আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ আরশেও আছেন, সব জায়গায় আছেন। আল্লাহকে নিয়ে কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, এবং আল্লাহ তাআলার তন্দ্রা তাকে আচ্ছাদন করে না, স্পর্শ করে না। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, আমি যদি ঘুমাই তাহলে এই পৃথিবীর গভীর রাত্রে, আমাদের এখানে যখন দিন তখন আমেরিকায় পুরা রাত। আমি একদিন মাগরিবের সময় ফোন দিয়েছি আমেরিকার, আমার একজন ফুফু থাকে, সে বলতেছে আমাদের তো ফজর হয় না, এখন ফজর। তাহলে একবার পুরাই উল্টা। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে গভীর রাত্রে বা নিবিড়ে মানুষ যখন ঘুম যায়, নীরবে থাকে, তখন পৃথিবীর কোনো প্রাণী যদি আমাকে ডাকে আর আমি যদি ঘুমে থাকি, তাহলে তার ডাকে সাড়া কে দিবে? এই জন্য আমি ঘুমাই না, আমাকে তন্দ্রা ঘুমে আচ্ছাদন করে না, আসন্ন করে না। তাহলে আমাকে নিয়ে তোমরা কেন বিতর্ক করতেছো? ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম। এটা ইহুদিরা, এই খাসিয়ত আমাদের মধ্যেও আছে। কেউ কেউ আমরা বলি আমরা ভালো, আমরা আল্লাহর কাছে প্রিয়। আবার অমুক দল বলে আমরা আল্লাহর কাছে প্রিয়, অমুক তরিকা বলে আমরা আল্লাহর কাছে ভালো। এই ইহুদিরা এটা বলতো। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, উল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তোমরা আল্লাহকে নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করতেছো, ঝগড়া করতেছো? আহুয়া রব্বুনা, তিনি তোমাদের রব, অরব্বুকুম, তাদের রব। তিনি তাদের রব, তোমাদের রব। তিনি তাদের লালন পালনকারী, তোমাদেরকেও লালন পালন করেন। আমি এই কথা বারবার বলি, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহকে না ডাকে, আল্লাহকে না মানে, পৃথিবীতে আল্লাহ খাওয়াবেন, পড়াবেন, শান্তিতে রাখবেন, তিনি যা চান পৃথিবীতে তা দিবেন, কিন্তু এর বিচার করবেন আল্লাহ তাআলা পরকালে। এজন্য কেউ যদি সুখে শান্তিতে থাকে, আল্লাহকে না ডেকে, মনে করবেন না সে আরামে আছেন, তার শাস্তি সামনে আছে, অপেক্ষা করতেছে। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। ওয়ালানা আমালুনা, আমাদের আমলগুলো, আমাদের নেক কাজগুলো, আমাদের বদ কাজগুলো আমাদের। ওয়ালাকুম আমালুকুম, তাদের নেক কাজগুলো তাদের, তাদের বদ কাজগুলো তাদের। এই জন্য যারা মানুষদেরকে নিয়ে চিন্তা করে, সব সময় নিজের দোষ দেখে না, সবসময় অপরকে নিয়ে ভাবে। যত মানুষ দেখবেন নিজের চিন্তা কখনোই করে না। ওই প্রতিবেশী অমুকে কেমনে আড়ে, কেমনে খায়, কেমনে চলে, তার মেয়ে কি করে, ছেলে কি করে, কিভাবে ঘুম যায়, কিভাবে হাঁটে, কি খায়, কেমনে থাকে, 10 তলা কেমনে বিল্ডিং বানাইছে, শুধু এই চিন্তা। আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন, তোমাদের আমল তোমাদের, তাদের আমল তাদের। তাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, অতএব তাদেরকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। ওয়া নাহনু লাহু মুখলিসুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা বলো, আমরা সকলেই তো আল্লাহ তাআলার গোলাম। ইহুদি খ্রিস্টানরা ইমানদারদের সাথে তর্কে লিপ্ত হতো। ইহুদি খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক, আমরা আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়। যা আমরা এখন বলি, পৃথিবীতে দেখবেন ইসলাম একটা, নবী রাসূল একজন, কিতাব একটা,
কোরআন হাদিস একটা, কিন্তু বিভিন্ন দলে দলে তরিকা ভাগ করে নিয়েছেন, যা ইহুদিরা করত। ইহুদিরা খ্রিস্টানদেরকে বলতো, তোমাদের দিন ঠিক নাই, তোমাদের ইসলাম ভালো না, আমরা ঠিক আছি, আমরা যে ইসলাম মানি আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র। এবং তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ, আমরা আল্লাহ তাআলার প্রিয়তম এবং তার প্রিয় সন্তান। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেন তর্কে লিপ্ত হও? কে ভালো কে মন্দ, কার আমল ভালো কার আমল গ্রহণযোগ্য, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলালে দেখবে এবং কিয়ামতের দিন সেটা প্রকাশ করে দিবেন যে কার আমলটা সহি শুদ্ধ ছিল, কার আমলটা নবীর তরিকা ছিল। আমাদের আমলগুলো মকসুদুল মুমিনিন বইয়ের সাথে মিলাবে না, পৃথিবীর কোনো লেখকের বইয়ের সাথে মিলাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীকে এক পাশে রাখবেন, আমল দাড়িপাল্লা সামনে রাখবেন, আমলগুলো সামনে রাখবেন এবং নবীর দিকে তাকাবেন, আমলের দিকে তাকাবেন, দেখবেন রাসূলুল্লাহর আমলের সাথে তার উম্মতদের আমলের মিল আছে কিনা। মিল দেখলে বলবেন যাও। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। সময় বেশি হয়ে যাচ্ছে, যাকে আয়াতের অর্থ বলে শেষ করতেছি। আম তাকুলুনা, তারা বলেন, তোমরা কি বলতে চাচ্ছ, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম, ইসমাঈল ওয়া ইসহাক, ইসহাক ও ইয়াকুব এবং ইয়াকুব, ওয়াল আসবাত এবং তার বংশধর, কানু হুদান আও নাসারা, তারা, তোমরা কি বলতে চাচ্ছ যে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাতু সালাম তারা ইহুদি ধর্ম মানতে বলেছেন অথবা খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে বলেছেন? কুল আনতুম আ'লামু আমিল্লাহ, হে রাসূল আপনি জিজ্ঞাসা করুন, তোমরা যারা এই নবীদের সম্পর্কে অপবাদ দিতেছ যে তারা এটা মানতে বলেছেন, এটা কি তোমরা ভালো জানো না আমি আল্লাহ ভালো জানি? আমাদের কর্ম সম্পর্কে আপনি অপরের কাজগুলো আপনি ভালো জানবেন না আল্লাহ ভালো জানেন? আল্লাহ ওটাই বুঝাতে চেয়েছেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তুমি যার সমালোচনা করো, যার কথা বলতেছ, তার সকল কাজগুলো তোমার জানা নেই, কিন্তু এর চাইতে তো আমি ভালো জানি আল্লাহ, অতএব আমি তো বিচার করব, আমি তো দেখব। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে জালিম কে, যে আল্লাহ তাআলার কথাগুলো সাক্ষী দেওয়ার পরে, আমানত তার কাছে রাখার পরে আবার তারা ফিরে যায়, এই কথাগুলো গোপন করে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, অতএব তোমরা যা করতেছো, যা করো, দিনে করো, রাত্রে করো, গোপনে করো, প্রকাশ্যে করো, সামনে করো, পিছনে করো, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।